একটু অনুরোধ করবো, একটু পেছনের দিকে যাবেন। যারা দায়িত্বশীল, আমাদের ভলান্টিয়ার দায়িত্বশীল ব্যতীত অন্য যারা আছেন আপনারা কেউ এখানে দাঁড়াবেন না। পেশদারি দায়িত্বশীল ব্যতীত অন্যরা কেউ এখানে থাকবেন না। কাতারে অংশগ্রহণ করেন, পেছনের দিকে যান। আমাদের ভলান্টিয়ার আছে, আপনাদের সকলের জন্য জায়গার ব্যবস্থা করবে। বাড়িদারা মাদ্রাসা আলহামদুলিল্লাহ এই বিল্ডিং এর ভিতরে অনেক জায়গা রয়েছে, আপনারা পেছনের দিকে যান, জায়গা পাবেন। সম্মানিত উপস্থিতি, আমরা আনন্দের সাথে জানাচ্ছি আমাদের মাঝে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ। একটু খামোশ, কথা বলবো না। যারা কাজ করতেছে তারাও কথা বলবো না। আমাদের মাঝে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, আমরা সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। বিশেষ করে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এনডিএম এর চেয়ারম্যান জনাব কবি হাদ্দাদ ভাই উপস্থিত হয়েছেন, বাংলাদেশের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ইসলামী ঐক্য আন্দোলনের সম্মানিত চেয়ারম্যান হযরত মাওলানা ডক্টর ঈসা সাঈদী দামোদর কদম। আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগরের সভাপতি মাওলানা ফজলে বারী মাসুদ সহ ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সাবেক মন্ত্রী, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, যাকে আমরা দীর্ঘ সময় হারিয়ে ফেলেছিলাম, জনাব সালাউদ্দিন আহমদ উপস্থিত হয়েছেন, বরকতুল্লাহ বুলু সাহেব আছেন। আমি সবাইকে আন্তরিকভাবে হেফাজত ইসলামের পক্ষ থেকে মোবারকবাদ জানাই এবং অনেক হেফাজতের নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন। সবাইকে সময় দেওয়া দরকার ছিল, কিন্তু সময়ের অভাবে আমরা সবাইকে সময় দিতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখিত। এবার আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। একটা কথা না বললে হয় না, আমাদের এখানে হযরত মাওলানা মুফতি কাজী ইব্রাহিম সাহেব আছেন, উনি আমাদের মহাসচিব হযরত মাওলানা সাজিদুর রহমান সাহেবের সাথী হাটাদারির ফারেক। ওনার নানা হযরত মাওলানা হাকিমুল উম্মত তানভী রহমতুল্লাহ খলিফা মাওলানা আব্দুল আজিজ জনাব ওয়ালা রহমতুল্লাহ আলাইহি। ওনার বাবা হযরত মাওলানা মদনী রহমতুল্লাহ খলিফা মাওলানা আব্দুল গনি রহমতুল্লাহ আলাইহি আমাদের সাথে দীর্ঘ সময় 2 বছর জেলে ছিলেন। শুভেচ্ছা বক্তব্য রাখবেন হযরত মাওলানা কাজী মুফতি ইব্রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হেফাজতের এই মুবারক আয়োজনকে অনেক অনেক ধন্যবাদ। 5ই আগস্ট 2024 একটি রেজিম পরিবর্তন হয়নি, একটি শতাব্দীর পরিবর্তন হয়েছে। ভারতের শয়তান পরিবর্তন হয়ে কারুর রহমানের সূচনা হয়েছে। 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশ হেফাজতে ইসলামের বাংলাদেশ, আলিম সমাজের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, ভারত বিরোধীদের বাংলাদেশ, আধিপত্যবাদী আগ্রাসী ভারতের কোন দালাল আমরা মেনে নেব না বাংলাদেশে। আমাদের খবর, আমি সাবধান করছি সকল রাজনীতিবিদদেরকে, রাজনৈতিক দল এবং রাজনৈতিক সেই রঙ্গমঞ্চে যারা আসেন, এই শতাব্দী আল্লাহর, এই শতাব্দী মহদীর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামের শেষ বিশ্বায়নের, বাংলাদেশের উত্থানের আপনারা বাংলাদেশ প্রেমিক হবেন, ভারত প্রেমিক হবেন না। আপনারা বাংলা ভাষা প্রেমিক হবেন, হিন্দি প্রেমিক হবেন না। আপনারা ইসলাম প্রেমিক হবেন, অন্য কোন প্রেম আমরা চাই না এই দেশে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন এনডিএম এর চেয়ারম্যান জনাব কবি হাদ্দাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরম করুণাময় আল্লাহ তাআলা কখনো মুমিনকে নিরাশ করেন না। 2013 সালে আমরা যে তাণ্ডব দেখেছি, আজকে সেটা সঠিক বিচার আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন। এবং আজকে এখানেও কথা উঠেছে যে পুরোপুরি বিচার এখনো শেষ হয় নাই, সামনে এই বাংলাদেশের মাটিতে আইনে আমরা বিচার করবো ইনশাআল্লাহ। আজকে আপনাদের সকলকে আমাকে ইফতারে দাওয়াত জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং একই সাথে আমরা সবাই নতুন বাংলাদেশ করব সেই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এবার বক্তব্য রাখবেন বিএনপি ভাইস প্রেসিডেন্ট সাবেক মন্ত্রী জনাব বরকতুল্লাহ বুলু।
হেফাজত ইসলাম কর্তৃক আয়োজিত আজকের আলোচনা সভার ইফতার মাহফিলে উপস্থিত সারা বাংলাদেশকে আগত ওলামায়ে মাশায়েখবৃন্দ, সম্মানিত রাজনীতিকবৃন্দ, আমি সবাইকে মায়ের রমজানের এবং আগামী দিনের বাংলাদেশ, নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যে স্বপ্ন নিয়ে বাংলাদেশের ঘোষণা দিয়েছিলেন স্বাধীনতা, উনি বাংলাদেশের এই ইসলামী দলগুলো রাজনীতি করার অনুমতি দিয়েছিলেন। পঞ্চম সংশোধনের মাধ্যমে উনি বিসমিল্লাহির রহমানির রহিম মহান আল্লাহর প্রতি অবিচল আস্থা, বিশ্বাস এবং ন্যায় বিচার ভিত্তিক সমাজ ব্যবস্থা এবং বাংলাদেশের জাতীয়তাবাদ সংবিধানের সংযোজন করে একটি নতুন বাংলাদেশের রূপ দিয়েছিলেন। আমরা সেই ধারাবাহিকতায় সমস্ত ইসলামী দলগুলো আজকে রাজনীতি করছেন এবং সমস্ত ইসলামী দলগুলো ঐক্যবদ্ধভাবে আগামী বাংলাদেশের নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয়, আমরা তার সাথে একমত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই কথা বলে আমি একটি সূরা নিসার ৭০ নম্বর রাব্বানা ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআলনা মিন লাদুনকা নাসীরা। হে আল্লাহ, তুমি তোমার একজন হাতখালি হলে একজন বন্ধু এবং একজন সংস্কারক আমাদের জন্য প্রেরণ করো। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, ইফতারির সময় একেবারে নিকটে। আমাদের স্বেচ্ছাসেবক ভাইয়েরা যেন কাজ করতে পারে, আপনাদের সহযোগিতা কামনা করছে। আমাদের এই আজকের এই অনুষ্ঠানের পথে আছেন মজলুম সাংবাদিক, আমার দেশ পত্রিকার সম্মানিত সম্পাদক জনাব মাহমুদুর রহমান দামদ, উনি পথে আছেন, জামিয়া আটকে আছেন। আপনাদের সবাইকে সালাম জানিয়েছেন, পথে আছেন সাবেক এমপি, সাবেক মন্ত্রী জনাব মুফাদ্দল হোসেন কাইকুবাদ, তিনিও পথে আছেন আমাদের মাঝে। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আমি একটি সুসংবাদ দিতে চাই। আপনারা জানেন, আমরা শাপলা চত্বরের গণহত্যাকারীদের শাস্তির দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি অভিযোগ দায়ের করেছিলাম। আজকে সেই অভিযোগের প্রথম শুনানি হয়েছে। এই শুনানিতে সাবেক প্রধানমন্ত্রী খুনি হাসিনা সহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর সহ শীর্ষ সন্ত্রাসী এবং খুনিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। সুতরাং আমরা আশা করব এদের সঠিক শাস্তির মাধ্যমে দেশে যেন কোনো সন্ত্রাসী আর আবির্ভাব না ঘটে, কোনো ফেসিবাদের আবির্ভাব না ঘটে। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন সাবেক মন্ত্রী, যিনি দীর্ঘ সময় গুম ছিলেন, আমাদের সকলের প্রিয়ভাজন জনাব আলহাজ সালাউদ্দিন আহমদ। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য। সবাইকে কিছু করার জন্য অনুরোধ করছি। আমরা পরস্পর একজন আরেকজনের সাথে কথা বলবো না। যারা ভলান্টিয়ার হিসেবে কাজ করতেছে আমরা চুপ থাকবো, চুপচাপ কাজ করবো। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত সভাপতি, হযরত উলামায়ে কেরাম, বুজুর্গান দিন, আলেম দিন, হযরত মজলিস, বিরাদারান ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদেরকে দেখতে এসেছি। আমার খুব ইচ্ছা ছিল 2013 সালের 5ই মার্চ যে ফ্যাসিস্ট হাসিনা বর্বর হত্যাকাণ্ড চালিয়েছিল এদেশের আলেম সমাজের উপরে, এদেশের মাদ্রাসা শিক্ষার্থীদের উপরে, সেদিন আমি নিজেও কারাগারে ছিলাম। কিন্তু আমার দেখার সুযোগ হয়েছিল টেলিভিশনের পর্দায়, অনেক কিছু দেখেছি এবং পিজি হসপিটালের প্রিজন সেলে ছিলাম বলে আমার মনে হয়, তখন আমার ঠিক স্মরণে নাই। ইতিহাসে এর চেয়ে যে বর্বরতম হত্যাকাণ্ড কখনো এই পৃথিবী প্রত্যক্ষ করেনি এবং সেই বর্বর হত্যাকাণ্ডের পরে এত বড় মিথ্যাচারও কেউ প্রত্যক্ষ করেনি। যাই হোক, জালেমের জুলুমের পরিসমাপ্তি হয়েছে,
সেই দীর্ঘ আন্দোলন সংগ্রামে এদেশের আলম সমাজ যেমন নিজের রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আন্দোলন সংগ্রামের চূড়ান্ত পর্যায়ে আপনাদের অংশগ্রহণ এই বিজয় অর্জন করতে সহায়তা করেছে। আমরা এর সাক্ষী। এই দেশ ফ্যাসিস্ট মুক্ত হয়েছে, কিন্তু ফ্যাসিবাদী কালচার, ফ্যাসিবাদী প্রচারণা, ফ্যাসিবাদী দূষরদের বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির পায়তারা বন্ধ হয়নি। আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকি এবং ফ্যাসিবাদ বিরোধী যে জাতীয় ঐক্য গঠিত হয়েছে, এটাকে আমরা সবাই ঊর্ধ্বে তুলে ধরে আমাদের জীবনে এই ফ্যাসিবাদ বিরোধী ঐক্যকে যদি এই জাতীয় জীবনে শক্তিতে রূপান্তরিত করে এই জাতিকে এগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে ইনশাআল্লাহ আমরা কামিয়াব হব। আমরা এই দেশে শতকরা 90-92% মুসলমান। এই দেশের মুসলমানরাই সবচেয়ে নির্যাতিত ছিল ফ্যাসিস্ট হাসিনার সময়ে। এদেশের আলেম সমাজেরাই সবচেয়ে নির্যাতিত ছিল ফ্যাসিস্ট হাসিনার সময়ে। সুতরাং আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, ইসলামের শিক্ষা অনুযায়ী বাংলাদেশে আমরা সবাই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবার মধ্যে একটা একতা, সবাই যেন আমরা সিটিজেন হিসেবে এই দেশে বসবাস করতে পারি। আমাদের মধ্যে যেন সাম্প্রদায়িক সম্প্রীতির কোনো সময়ের কোনো বিঘ্ন না ঘটে, কোনো শক্তি যেন আমাদের মধ্যে সাম্প্রদায়িক বীজ বপন না করে দিতে পারে। এদেশে যারা মুসলিম, যারা সংখ্যালঘু হিসেবে পরিচিত, তাদেরকে যেন আমরা সংখ্যালঘু না বলি, আমরা সাংবিধানিকভাবে সকল নাগরিককে যেন নাগরিকই বলি, সবাই যেন সাংবিধানিকভাবে সিটিজেন হিসেবে এই দেশে বসবাস করতে পারি, সেই রকম একটা আবহ পরিবেশ আমাদেরকে নিশ্চিত করতে হবে। আপনাদের নেতৃত্বে সেটা নিশ্চিত করতে হবে। এটাই হচ্ছে ইসলামের শিক্ষা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। আমরা এই দেশের সমস্ত যারা ধর্মীয় সংখ্যালঘু বলে পরিচিত, আমরা তাদেরকে যেন এইটা বুঝতে দেই যে বাংলাদেশে মুসলমানরা আপনাদের সকল রকমের ধর্মীয় আচার অনুষ্ঠানের সমস্ত স্বাধীনতা নিশ্চিত করবে। সেই নিশ্চিতের জন্য আমরা সংবিধানের গণতান্ত্রিক সংস্কার আমরা নিয়ে আসব। সমস্ত সাংবিধানিক এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে এইভাবে শক্তিশালী করতে হবে যাতে বাংলাদেশের কোন রকমের কোন সিটিজেনের শুধুমাত্র ধর্মীয় পরিচয়ে কাউকে নির্যাতিত না হতে হয়, শুধুমাত্র অন্যান্য কোন ধর্ম, জাতি, গোষ্ঠীর পরিচয়ে যেন বাংলাদেশে কারো উপরে কোন রকমের পক্ষপাতিত্ব না করা হয়। সবাই আমরা সমান আইনের দৃষ্টিতে, এবং আমাদেরকে এটাই নিশ্চিত করতে হবে আগামী দিনের বাংলাদেশে যেই শহীদরা জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হয়েছেন, যারা জীবন দিয়েছেন, যে সমস্ত বন্ধুরা পঙ্গুত্ব বরণ করেছেন, দুই চোখের অন্ধত্ব বরণ করেছেন, তাদেরকে তাদের যে প্রত্যাশা, তাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে আমরা অবশ্যই মর্যাদা দিতে হবে আগামী দিনের বাংলাদেশে। তাই আপনাদের প্রতি আহ্বান, বাংলাদেশের আগামী দিনে যে সংবিধান রচিত হবে সেই সংবিধান যেন বিশ্বের মধ্যে একটি উন্নত সংবিধান হয়। যে সমস্ত বন্ধুরা বলছেন যে যারা গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান চান, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা সংস্কার কমিশনে ব্যাপক সংস্কার প্রস্তাব দিয়েছিলেন, আপনাদের একজন প্রতিনিধি সেই সংস্কার কমিশনে সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছে। সুতরাং আমরা অন্যান্য রাজনৈতিক দলগুলো আমরাও ব্যাপক সংস্কার প্রস্তাব আমরা সেই কমিশনগুলোতে দিয়েছি। আসুন সবাই মিলে একটি শক্তিশালী একটি জাতীয় সংসদ বিনির্মাণ করি, যেখানে সকল সংস্কার প্রস্তাবগুলো আলাপ আলোচনার মধ্য দিয়ে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে গৃহীত হবে, এবং সেই সংবিধানকে আপনারা নতুন সংবিধান হিসেবে অভিহিত করুন, আমাদের কোনো আপত্তি নাই। এবং এই বাংলাদেশকে আপনারা যদি মনে করতে পারেন আপনাদের মতো একটি রিপাবলিকের নামকরণ করবেন, সেটা আপনাদের রাজনৈতিক আকাঙ্ক্ষা থেকে, দলীয় আকাঙ্ক্ষা থেকে আপনারা সেটা নামকরণ করতে পারেন, কিন্তু যেই নামেই ডাকুন না কেন সেই বাংলাদেশে আমাদেরকে সবাই সমৃদ্ধির সাথে বসবাস করতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আপনারা সবাই আমার বক্তব্য শোনার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, হেফাজুল ইসলাম ঢাকা মহানগরীর সংগ্রামী সভাপতি, কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব। نحمده ونصلي على رسوله الكريم أما بعد হেফাজত ইসলাম
ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দের মধ্যে ইতিমধ্যে আপনাদের সামনে বক্তব্য রেখেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য, দীর্ঘদিন ফ্যাসিস্ট সরকারের মাধ্যমে নির্যাতিত, যিনি আমাদের মধ্য থেকে দীর্ঘদিন যাবৎ হারিয়েছিলেন, জনাব সালাউদ্দিন আহমদ সাহেব, জনাব বরকতুল্লাহ বরু সাহেব, বরদি হাজ্জাজ সাহেব ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। জাতীয় নাগরিক কমিটির সেক্রেটারি জেনারেল জনাব আক্তার সাহেব, আরও অন্যান্য রাজনৈতিক দলের এবং বিভিন্ন সংগঠনের এবং সুশীল সমাজের অনেক নেতৃবৃন্দ এখানে এসেছেন। হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে অনেকে উপস্থিত আছেন। ঢাকা মহানগরের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। আমাদের হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আজকের এই দিনে সারা বাংলাদেশের জনগণের কাছে যেই মেসেজ আমাদের পৌঁছে দেওয়ার প্রয়োজন ছিল, সেই মতে এবং সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের সকলের সামনে এবং মিডিয়ার মাধ্যমে সকল জাতির সামনে তুলে ধরেছেন তারুণ্যের অহংকার হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব, ঢাকা মহানগরীর হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক জনাব মৌলানা মামুনুল হক সাহেব। আজকে আমি শুধু একটি কথাই বলতে চাই, শাপলা চত্বরে আমাদের আমির আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই ঘোষণা করেছিলেন, সারা বাংলাদেশ থেকে যারা আসবেন প্রত্যেকের হাতে তসবিহার জায়নামাজ থাকবে। আমরা তসবিহার জায়নামাজ নিয়েই সেখানে উপস্থিত হয়েছিলাম। সেই জায়গার ভিতরে শেষ রাত্রে যখন বিদ্যুৎ বন্ধ করে অন্ধকার করে চতুর্দিক থেকে যখন হায়নার মতো আক্রমণ করে, তখন আমাদের প্রত্যেকটি নেতাকর্মী রাজপথে তাহাজ্জুদ অবস্থায় ছিলেন, সাজদারত অবস্থায় ছিলেন, চোখের পানি ফেলে আল্লাহর দরবারে মোনাজাতরত অবস্থায় ছিলেন। সেই অবস্থায় 1,54,000 গুলি আলেম ওলামায়ে কেরাম শাপলা চত্বরে হেফাজতের কর্মীদের বুকের উপর চালানো হয়েছে। আজকে আমরা আংশিক খুশি হয়েছি। আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে শেখ হাসিনা সহ ওই সময়ের মন্ত্রী মিনিস্টার যারা ছিলেন, যাদের ইঙ্গিতে এই কাজটুকু হয়েছে, তাদের বিরুদ্ধে আজকে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। আজকে আমি এখান থেকে দাবি জানাবো, 1 নম্বরে যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, আমরা যাদের বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের